নমস্কার বন্ধুরা, লিফি লাইভ বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তো শীত বেশ ভালোই পড়ে গেল। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে বিভিন্ন রকম শীতকালীন গাছ লাগাতে শুরু করে দিয়েছো। শীতকালীন ফল গাছের মধ্যে বিদেশি ফল স্ট্রবেরি কিন্তু আমাদের বেশ আকর্ষণ করে। তোমরা চাইলেই খুব সহজেই এই গাছ তোমাদের বাড়িতেও চাষ করে ভালো মাত্রায় ফলন পেতে পারো। শুধু মাটি তৈরির কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। চলো তোমাদের আজ দেখিয়ে দিই আমি স্ট্রবেরি গাছের মাটি কিভাবে তৈরি করে থাকি। এখানে আমি নিয়েছি ২ মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট। এর বদলে চাইলে তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো। ১ মুঠো নিয়েছি আমার নিজের বাড়িতে তৈরি কম্পোস্ট সার। এই সারটি তৈরির ভিডিও আমি আলাদা করে একদিন তোমাদের দিয়ে দেব। ১ চামচ পরিমাণ নিয়েছি সরিষার খোল গুঁড়ো আর কিছু পরিমাণ বোনডাস্ট বা হাড় গুঁড়ো নিয়েছি। এই সবগুলো মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে এরকম ৭ থেকে ৮ ইঞ্চি টবে আমি মাটিটা ভরে নেব। তোমরা খেয়াল রাখবে টবের ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো করে হয়ে থাকে। এখানে আমি নর্মাল গার্ডেন সয়েলের সাথে সারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং তার সাথে আমি ২ থেকে ৩ মুঠো পরিমাণ বালি যোগ করেছি। খেয়াল রাখতে হবে স্ট্রবেরি গাছের মাটিটা যেন খুব ঝুরঝুরে হয়। এবার আমি গাছটি বসিয়ে নেব এবং ভর্তি করে জল দিয়ে দেব। একদিনের জন্য কিন্তু গাছটিকে একটু ছায়াযুক্ত স্থানে রাখবো, যাতে গাছটি মাটির সাথে খুব ভালো করে সেট হয়ে যায়। পরের দিন সকালে গিয়ে আমি গাছটিকে রৌদ্রযুক্ত ফাঁকা স্থানে রেখে দেব, যেখানে গাছটি ভালো রোদের সাথে সাথে সারা রাত শীতকালীন শিশিরও পেতে পারে। কারণ স্ট্রবেরি গাছ কিন্তু রোদ এবং শিশির বা হিম সেটা খুব পছন্দ করে। জল এবং মাটির সংস্পর্শে এলে কিন্তু এই গাছের পাতায় পচন দেখা যায়, তাই জলটা খুব সাবধানে দিও। আর লিকুইড সার কিন্তু যেটা দেবে সেটাও কিন্তু পাতাটা বাঁচিয়ে দিও। পাতা যখন মাটির স্পর্শে আসতে শুরু করবে তখন মাটিটা খড় বা নারকোল ছোবড়া দিয়ে ঢেকে দিতে হবে। আগামীতে আমার স্ট্রবেরি গাছের পরিচর্যা এবং ফলন নিয়ে তোমাদের আবারও আপডেট দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।